কোরিয়াতে আসতে গেলে কোরিয়ান ভাষা শিখে পরীক্ষা দিয়ে তারপরে আসতে হয়। তো আমিও বান্দা সেভাবে আল্লাহ আমারে নিয়ে আসছে। কিন্তু কোরিয়াতে লং টাইম থাকতে গেলে এখানে ভিসা চেঞ্জ করে থাকতে পারা যায়। তো সেজন্য আর কি যে লেভেল পরীক্ষা দেওয়া লাগে কোরিয়ার ভাষার উপরে। তো আর কি আমি একটু ট্রাই করে দেখতেছি আসলে কিভাবে কি। তো হলো এটা হলো কোরিয়ান বই। এটা তো এখানে অনেকগুলো প্রশ্ন আছে, এগুলো আর কি আমি পড়তেছি। এখন পড়তে গিয়ে দেখছি শব্দ আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। অনেক শব্দ তো পারি না বা শেখা হয়নি, তো নতুন করে শিখতেছি। এখন শিখতে গেলে আমার খুব কঠিন লাগতেছে আমার কাছে। এখন খুব টেনশন ফিল করতেছি, এই জন্য আপনাদের সাথে একটু মানে বলে মনের ভাব প্রকাশ করতেছি, মনটার একটু ফাঁকা করতেছি। হ্যাঁ, দেখেন পড়লে কেমন শোনায় কোরিয়ান শব্দ। 어제 백화점 세일 시간에 치마를 구입했습니다. 매장에서 치마를 입었을 때는 괜찮았는데 집에 와서 다시 입어보니 সাইজ가 작았습니다. মানে একটা ডিপার্টমেন্ট সেন্টারে গিয়ে একটা হের সীমা মেয়েদের মানে পায়জামা সরি যে লুঙ্গি টাইপের যে সেট সীমা বলে মেয়েরা যেটা পরে, তো এটা আর কি এই পছন্দ হয়েছে আর সেটা পরেও দেখছে। তো সাইজটা তখন ঠিক ছিল, হ্যাঁ, কিন্তু বাড়িতে এসে আবার পুনরায় পরে দেখে যে এটা ছোট হয়ে গেছে। খুরে থা নাল মানে তাই পরবর্তী দিন 영수증을 가지고 매장으로 মানে একটা কার্ড দেয়, মানে যে পণ্যর একটা কার্ড যেটা কিনছে তার সাথে সেইটা সাথে করে নিয়ে 가서 교환을 요청했습니다. মানে সাথে করে দোকানে নিয়ে গেছে। 하지만 কিন্তু 더 큰 사이즈의 제품이 없어서 মানে সেই বড় সাইজের পণ্যটি আর নাই, সীমাটা আর নাই। 바꿀 수 없습니다. মানে এটা পরিবর্তন করা যাবে না। 결국 교환 대신에 সীমা를 ড্যাশ 하여 돈을 돌려받았습니다. এবার আপনার সেই সীমাটা দোকানে ফেরত দিয়ে টাকাটা আবার রিটার্ন নিয়ে রাখছে। এই রিটার্ন শব্দ ফানফুম মানে রিটার্ন আর কি, মানে সেখানে যেহেতু সীমাটা নাই এখন পরবর্তী রিটার্ন করে নিয়ে আসছে। তো এই হলো কোরিয়ান ভাষা। আমি খুব হেজিটেবল ফিরতেছি, কি জানি না কি হইব। সবাই ওদের দোয়া করেন।